শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। 3 দিন ধরে তো একটানা বৃষ্টি চলছিলই, বাইরে তো বেরোতেই পারিনি। আজকে তো সকাল সকাল একদম প্রচুর পরিমাণে কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। তা এখন আজ বেলা থেকে একটু বেলা করে ঘুম থেকে উঠানো হয়েছে, উঠেছি মানে ঘুমিয়ে যাচ্ছি, প্রতিদিনেই বেলা হয়ে যাচ্ছে। তা আজকে তো শনিবার, বিদিশার স্কুল আছে। এই ঘুম থেকে উঠে ঘরগুলো ঝাড় দিয়ে আর বাইরে ঝাঁটাতে এলাম, কারণ অনেকদিন ধরে ঝাড় দেওয়া হয়নি। 3 দিন ধরেও যে এত বৃষ্টি পড়ছিল যে বাইরেগুলোতে ঝাড় দেওয়া হচ্ছিলই না। একটু একটু করে উপরে উপরে করে কোনোদিন দিয়েছিলাম, কিন্তু তারপরে ভালো করে এই যে ফার্মের দিকটা আর্ধেকটা চেম্বারের দিকটা এগুলো ঝাড় দেওয়াই হয়নি ভালো করে। তা আজকে তো কালকে বিকেল থেকে মেঘটা পরিষ্কার করেছে, আর আজকে তো সকাল থেকে ঝলমলে একদম রোদ দিয়েছে। তাই ভাবলাম আজকে একটু গোটায় পরিষ্কার করে ভালো করে ঝাড় দিয়ে নিই। তারপরে বিদিশা স্কুল যাবে, ওকে রেডি করাতে হবে। তারপরে হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে ঘরে যাব। তা আগে ঝাড়টা দিয়ে নিই, কারণ বাইরে ঝাড়গুলো দিতে থাকলে কেমন একটা লাগে। আর সকালবেলায় ঝাড়পাটগুলো হয়ে গেলে তারপরে ঘরের কাজগুলো মানে করতে সুবিধা হয় আর কি। আর এখন তো কাপড় ছাড়িনি, এখন একবার ঝাড়টা দিয়ে নিয়ে তারপরেই ছাড়বো। তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, পুরো সমস্ত দিক দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন সমস্ত আবদারগুলো কুড়িয়ে বাইরে ফেলে আসবো। আবদারগুলো কুড়িয়ে নিলাম বালতিতে করে। তারপরে এবার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে বিদিশাকে রেডি করিয়ে দেবো। তা হাঁসগুলো ছাড়তে এলাম, হাঁসগুলো বেরোবার জন্য ছটফট ছটফট করছে। 3 দিন ধরে তো একটানা বৃষ্টির মধ্যে হাঁসগুলো বেরোতে পারেনি, কিন্তু আজকে রোদ দেখে হাঁসগুলো যেন একদম মানে বেরোবার জন্য খুশিতে একদম মানে ওদেরও খুশি লাগছে রোদ দেখে। 3 দিন ধরে এত বৃষ্টি, মুরগিগুলো তো দেখে একদম পুরো মানে রোদ ঝলমলে, ওদেরকেও খুব দেখে খুব খুশি লাগছে। আর যে মুরগিগুলো খুব ফুর্তি। এই যে এদিকে মুরগি 3টে বেরিয়ে গেছে। তো বিদিশাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর যা থালা বাসন সমস্ত ছিল সব কিছু নিয়ে এলাম পুকুর পাড়ে। আর পুকুর পাড়টা দেখুন রোদে একদম ঝলমল করছে, এত সুন্দর দেখাচ্ছে না, খুব সুন্দর। তো আজকে রোদ দেখে সবারই খুশি, হাঁস মুরগি মানুষ সব কিছুরই মানে খুশি খুশি। আসলে কতদিন ধরেই তো কাপড় চুপড় শুকোচ্ছিল না, কিছু না, এত পরিমাণে বৃষ্টি, মানে একটুর জন্য বৃষ্টি থামেনি। এরকম করে কাপড় তো শুকোচ্ছিলই না। আর হাঁসগুলো মুরগিগুলোর ওদের বেশি অসুবিধা ছিল। হাঁসগুলোকে তো পুকুর পাড়ে দিয়ে যেতাম, জল পড়ছিল, কিন্তু তা হাঁসগুলো আবার ঘরে চলে যেত। আর মুরগিগুলোকে তো বার করিয়েই নি, কারণ বৃষ্টিতে ওরা কোথায় ঘুরবে, আর ও বেরোতেও চাইতো না, আর বারও করিনি। হাঁসগুলোকে বের করে দিতাম, কিন্তু হাঁসগুলো বের করে দিলেও ওরা পুকুরে আসতো, আবার সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেত। মানে এত বৃষ্টি পড়তো না, ওরা পুকুরে থাকতেই চাইতো না। আর আজকে রোদে একদম রোদ বেরিয়েছে, তো সকাল সকাল হাঁস মুরগি মানে সবার খুব খুশি। তোমার থালা বাসনগুলো পুকুরে তো ধুয়ে নিলাম। আর পুকুরেও তো 2-3 দিন ধরে আসানো হয়নি, মানে আসবো কী করে, এত বৃষ্টি। তো ঘরের মধ্যেই যা কাজ ছিল সমস্ত করে নিয়েছি, কাপড় চুপড় সমস্ত কিছু কুয়োতে কাচছিলাম। আমি বেশি কাপড় কাচাই হয়নি, ওই যে পরাগগুলো কাচছিলাম। আর বাকি তো কাপড় আজকে তো অনেক কাপড় আছে, কাচতে হবে। থালা বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে সমস্ত। আর 2টো সিঁড়ি মাত্র বাকি আছে ভরতে, তো ওই 2টো সিঁড়িও ভরে যেত, কিন্তু ওইদিকে জলটা কাটানো আছে বলে ওই 2টো সিঁড়ি ফাঁক আছে। তো ওই 2টো সিঁড়ি ফাঁক থাকায় ভালো, না হলে নামতে অসুবিধা হবে। তো থালা বাসনগুলো ধুয়ে উঠোনে উড়িয়ে দিয়েছি। আর এই ফুল তুলতে এলাম, কাঞ্চন ফুলগুলো দেখুন ফুটে কি সুন্দর সাদা হয়ে আছে। তো কতদিন বৃষ্টির মধ্যে তো ভালো করে ফুটতে চাইছিল না, আজকে আবার ভালো করে ফুটেছে। আর এই দিকটা থেকে টগর ফুলগুলো ফুটেছে খুব সুন্দর। আর এত রোদের মানে ঝলমলিয়ে মানে ক্যামেরাটা এদিকে রেখেছি বলে একদম লাইট মানে অন্ধকার অন্ধকার দেখাচ্ছি, কিন্তু একদম পুরো রোদ আছে। তো এই জায়গাটা একটু আমাদের ঘরের পিছন, তো ওই জন্য এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার ভাব দেখাচ্ছে এখন। আর এই ফুল গাছটাও একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। তো ওগুলো তুলানো হয়ে গেছে। আর আরও মানে বেশি নেব না, আরও কটা নেব। আর ফুলগুলো মানে সব ঝরে গেছে বেশি জল বৃষ্টির মধ্যে। আর কাঞ্চন ফুল আরও এই যে এদিকটাতে দেখা যাচ্ছে। তো ওই যে আমার যা বললো সবগুলোই তুলে নাও, আমাকে বললো তুমি তুলো। ওয়ে বেশি তুলে, তো আমি আজকে তুললাম, মানে তুলি আমিও মাঝে মধ্যে, তো বেশিরভাগ ওয়ে তুলে। তো আজকে ওর কাজ আছে একটু, ওই জন্য আমাকে বললো ফুলগুলো তুলে নাও। তো আমি বললাম হ্যাঁ তুলে নিচ্ছি। তো সমস্ত ফুলগুলো তোলানো হয়ে গেছে।
এবার ঘরে গিয়ে রেখে স্নান সেরতে যাব। এই যে কাচতে যাব, তো কাপড়গুলো রেডি করে রেখেছি এখানে। আর বিট্টু আমার সঙ্গে ধরেছে, ওই যে পুকুর পাড়ে যাবে বলে। তোকে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ পুকুর ভর্তি, একটু এদিক ওদিক হলে নেমে যাবে। তো বিট্টুকে ভুলিয়ে ভালিয়ে রেখে স্নানটা সেরে কোনোরকম করে চলে এসেছি কাপড়গুলো কেচে। আর এই যে সবজিগুলো কেটতে কাটতে দেখুন আমার ভেন্ডিটা পড়ে গেল। তো এই যে বিট্টুকে বললাম একটা একটা করে তুমি সব কুড়িয়ে দাও, তো ও সব জামে করে কুড়িয়ে দিল। আর এদিকে আমি লাউটো একবার জলে ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম, আর একবার ধুয়ে নেব। আর তরকারিটা করে নেবো, লাউয়ের তরকারি করবো আজকে। আর ওই যে ভেন্ডিটা ওই যে আম দিয়ে টক করব। আম আছে, সে আমগুলো শুকনো রেখেছিলাম, ওই আমগুলো দিয়ে টক করবো একটু। আর কালকের তো সেই আমাদের পাঁঠার মাংস পুজোতে পেয়েছিলাম, তো কালকে হাফ রেঁধেছিলাম আর হাফটা আছেই, তো এই হাফটা আজকে রান্না করব। তো লাউটা করে নিই, তারপরে ভেন্ডির টকটা করব, তারপরে মাংস রান্নাটা পরে করব। যে লাউটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। একদম পুরো জলটা শুকিয়ে গেছে, লাউটাও সেদ্ধ হয়ে গেছে। লাউটা ভালো কৃষ্ণ কচি লাউ ছিল, তাড়াতাড়ি গলে গেছে। আর এই যে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। আর একটু জিরে লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়েছি। আর টক করলে একটু সর্ষে বাটা দিলে ভালো হয়। সমস্ত দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে একটু সামান্য ভাপিয়ে নিলে, ভেন্ডিটা তো এমনিতে ভাজতে ভাজতে মানে সেদ্ধ হয়ে গেছে, আর একটু দেবো। আর ওই যে আমগুলো, শুকনো আমগুলো, ওগুলো ভেজে তুলে নিয়েছিলাম, 4টে দেবো, বেশি দেবো না, বেশি দিলে অনেক টক হয়ে যাবে। তো একটু ভেন্ডিটা ফুটুক, তারপরে এই আমগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো। তারপরে মাংস রান্নাটা করে নিলে আমার হয়ে যাবে সমস্ত রান্নাবান্না। আর ডাল তো আমাদের হয়ই প্রতিদিনই। তো যে মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে লাউয়ের তরকারি, ভেন্ডির টক, ডাল, আর এই যে পাঁঠার মাংস রান্নাটাও হয়ে গেছে। আর কত সুন্দর কাঁচা লঙ্কার রান্না, তাও দেখুন কালারটা ভালো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, আর উঠে এই যে বিট্টুও উঠে গেছে আমার সঙ্গে সঙ্গে, ওকে একটু কোলে নিয়ে ঘুরিয়ে নিয়ে এলাম। আর এই যে কাপড়গুলো, সমস্ত কাপড়গুলো বাগানে মেলা ছিল, ওগুলো সব আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে একটু রোদ ছিল, আর রোদটা বাগানের গাছপালার জন্য রোদটা পুরো বিকেল তক থাকেনি, তাই ওখান থেকে এনে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে এখন শুকিয়ে গেছে পুরো। তো এখন এগুলো সমস্ত কিছু পাট করে রেখে দেবো কাপড়গুলো। আবার আছে বাগানে, তো আছে মানে বাগানে নেই, ওই আমাদের ফার্মের পাঁচিরটার ওপরে আরও কতগুলো কাপড় আছে, ওখানে রোদ ছিল, তাই ওখানে কিছুগুলো রেখে দিয়েছি। আর বিট্টু তো খালি শুধু দুষ্টুমি করে যাচ্ছে ঘুম থেকে উঠেই। ওই যে ওর বাবা বেরোচ্ছে, গাড়িতে চাপবে বলে ও দাঁড়িয়ে আছে। ওর বাবা বলছে নিয়ে যাবো না, আর ও সঙ্গ ধরেছি। ওর বাবা বলছে আমার কাজ আছে, আমি তাড়াতাড়ি করে যাব, আর ও বলছে না আমি যাবোই। মানে গাড়ি যে আমাদের যতজন গাড়ি বের হয়, যে যে যায়, সবার সঙ্গে সঙ্গে ও গাড়িতে একটু হলেও চাপা চাই। তো ওকে আমি নিয়ে যাচ্ছি ভুলিয়ে, তো আসতেই চাইছে না। ও কুলি পর্যন্ত একটু যাবেই। তো বিট্টু তো গেল ওর বাবার সঙ্গে কুলি পর্যন্ত, ওকে ও চলে এসছে। আর আমি এখন এই দিকের কাপড়গুলো তুলতে এলাম। এই যে এই দিকটাতে দিয়ে দিয়েছিলাম, এই দিকটাতে রোদ ছিল, তো এই দিকটাতে দিয়েছিলাম বলে সমস্ত কাপড়গুলো শুকিয়ে গেছে। এগুলো তো একটু প্যান্টগুলো মোটা মোটা ছিল, বিট্টু ওর মোটা প্যান্টগুলো শুকোতে চাইছিল না, তাই এখানে দিয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে একদম। এই যে সমস্ত কাপড়গুলো এখন কুড়িয়ে রেখে দেবো। আর মানে সন্ধে হতে এলো প্রায়। তো কাপড়গুলো কুড়িয়ে নিয়ে এলাম। কাপড়গুলো এখন অনেক কাপড় হয়ে গেছে একসঙ্গে, তো এগুলো সব একটা একটা করে পাট করে রাখবো। এত বৃষ্টি হলো, 3 দিন ধরে একটানা বৃষ্টি হলো, তাও দেখুন আজকে আবার মেঘ দেখিয়েছে। মেঘটা প্রচন্ড ডাকছে, এই যে পুকুর পাড়ের দিকে আওয়াজ আসছে, মেঘ ডাকছে। এই যে মেঘটা একদম অন্ধকার মেঘ দেখাচ্ছে, আবার মনে প্রচুর বৃষ্টি হবে। এত 3 দিন ধরে বৃষ্টি হয়েও আবার হবে। এই যে পুকুরের ওপারটাতে যেমন মেঘটা একদম ভেসে উঠছে। কি আর করা যাবে, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো একটানা হচ্ছে, তখন মানে বিরক্ত লেগে যাচ্ছে, সারাদিন ঘর থেকে বাইরে বেরোনো যাচ্ছে না। আর দেখুন এই দিকটা একদম সবুজ গাছপালাতে ভরে গেছে, চারিদিকটা পুকুর পাড়টা, আর এই সাইডটাও একদম ভরে গেছে একদম পুরো। ঘরে এখন এবার সন্ধে বাতি দেবো, সন্ধে হয়ে এলো।
তা বিট্টু বিদিশাকে খাইয়ে দাইয়ে বিদিশাকে পড়তে বসাতে হবে, তো ওদেরকে খাইয়ে দাইয়ে নেবো। আগে সন্ধে বাতিটা দিয়ে নেবো, তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে নেবো, তারপরে পড়তে বসাবো। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।